কিন্তু ডট বল। আবেদন হচ্ছে, আউট হয়ে যাবেন, বাঁচার কোনো উপায়ে যাত্রাই নেই। অনেকটা অবিশ্বাসের চোখে তাকিয়ে রয়েছেন ফয়সাল, তবে জানেন স্পিন আক্রমণ প্রথমবারের মতো লেফট আর্ম অর্থোডক্স স্পিনার সামিউন বশির রাতুল। কমেন্ট্রি বক্স প্রান্ত থেকেই তিনি বল করবেন। স্লিপে একজন ফিল্ডার আছেন, তামিম নিজেই দাঁড়িয়েছেন সেখানে, বাংলাদেশের ক্যাপ্টেন। এটা কিন্তু আমরা দেখিনি পুরো সিরিজে, এত ওভার থ্রো হতে পারতো, হয়নি যেটা, যদিও এত আর্লি স্পিন নিয়ে আসা। সুতরাং এই কথাটা কিন্তু এখন চোখ বন্ধ করে বলে দেয়া যায় যে পুরো সিরিজে বগুড়া থেকে শুরু করে রাজশাহীতে পুরো সিরিজে সবচেয়ে ভালো ব্যাটিং উইকেটটা আজকে ব্যবহার করা হচ্ছে। এই উইকেটেই কিন্তু গতদিনও খেলা হয়েছিল। সামিউন রাতুল ভালো একটা সিরিজ কাটিয়েছেন। ডাউন দ্য লেগ সাইড, বলটা ভালো ছিল না, যদিও আসলে পুরোপুরি এখানে ক্যাপিটালাইজ করতে পারেননি। আম্পায়ারের দিকে সকল চোখ, কোনো সিগন্যাল আসেনি, অর্থাৎ ব্যাটে লেগেছে। 4টা রান হয়তোবা পেতে পারতেন। ওসমান মিস আউট করেছেন। বলছিলাম ফয়সালের ধৈর্যের কথা, 15টা বল খেলেছেন, তার স্কোরিং শট কিন্তু একটা, সে একটা স্কোরিং শট থেকে তিনি 3 রান নিয়েছেন, এছাড়া বাকি সব কিন্তু ডট বল। আবেদন হচ্ছে, আউট হয়ে যাবেন, বাঁচার কোনো উপায়ে যাত্রাই নেই। অনেকটা অবিশ্বাসের চোখে তাকিয়ে রয়েছেন ফয়সাল, তবে জানেন প্রতিদিনই তো আর 100 রান হয় না, আজকে তাকে 3 রানে থামতে হবে এবং তাকে থামিয়ে দিয়েছে রাতুলের একটা অসাধারণ ডেলিভারি। চমৎকার বোলিং এবং বিশাল বড় উইকেট। টার্নের জন্য খেলছিলেন এবং সেই টার্নটাই ছিল না, ব্যাট এবং পায়ের মাঝখানে যে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছিল আর্ম বলে, সেখান দিয়ে এই বলটা কিন্তু ঢুকে গেল। রাতুল সম্ভবত আফগানদের সবচেয়ে বড় উইকেটটা তুলে নিয়েছেন। ফয়সাল খান ফিরে যাচ্ছেন 3 রান করে 16 বল থেকে 31, 2 উইকেট হারিয়ে আফগানিস্তান। আমি কইছি তুই লাস্ট মোমেন্ট ধরে দেখবি, দেখি ইমন ক্যারেক্টার চোখ হয়ে যায়, আমি বললাম তারপরে হইছে। ফাস্ট বল গন, কাম অন বয়স, প্রতিদিন একটা করে লাইভ পাই বয়, কাম অন বয়, প্রতিদিন একটা করে লাইভ পাই। আজকে কাট মারাচ্ছি, তুই চেপে থাকিস, বুঝছো বলটা এমন যায়। হ্যাঁ সেন্টার উজারুল্লাহ আরো একজন বিপজ্জনক ব্যাটারের নাম, 4 নম্বরে ব্যাট করেছেন, যিনি ফয়সালের পাশাপাশি ধারাবাহিকতার মূর্ত প্রতীক হয়ে দেখিয়েছেন আফগানিস্তানের জন্য। প্রথম ম্যাচে 140 রান করেছেন, তারপর তৃতীয় ম্যাচ, যেটা দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তৃতীয় ম্যাচেও 30 রান করেছেন। গত ম্যাচে 72 রান করেছেন। ফরিদ, হ্যাঁ উনি বলছেন যে গেছিল, তবে যায়নি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় খবর। একই ধরনের ডেলিভারি কিন্তু ব্যাটারকে, নতুন ব্যাটার যিনি আসছেন বা এই মুহূর্তে যিনি ওপেনার রয়েছেন উসমান, দুজনের জন্য একটা পরীক্ষা খেলছেন। একই জায়গায় পিচ করিয়ে মাঝে মধ্যে বলটা আর্মের সঙ্গে ঢুকছে, মাঝে মধ্যে টার্ন করছে, যেমন এই বলটা টার্ন করেছিল এবং আউটসাইড একটা এজ থেকে 2 রান যদিও পাবেন, তারপরও মোরাল ভিক্টরি বলা যাবে বোলারের জন্যই। সামিউন বশির রাতুল এই দলটার মূল বাঁহাতি স্পিনার, একেবারে খারাপ কাটাননি সিরিজটা, কিন্তু তারপরও রাতুল নিজের যে একটা স্ট্যান্ডার্ড সেট করেছেন সেই জায়গাটা মিট করতে পেরেছেন কিনা তিনি হয়তো নিজেকেই প্রশ্ন করবেন। খুব ইন্টারেস্টিং একটা বোলিং অ্যাকশন। আজকে প্রথম ওভারে উইকেট তুলে নিয়েছেন, গত ম্যাচে উইকেট পাননি, কিন্তু তার ইকোনমিটা ছিল 3-এর নিচে 10 ওভার বল করে। ভুলিয়েছিলেন, ভালো ডেলিভারি, বেরিয়ে যাওয়ার মুখে অবশ্য উসমান রক্ষণাত্মক ঢঙে শটটা খেললেন। বাংলাদেশের জন্য সফল ওভার, 4 রান এবং একটা উইকেট পেয়েছেন রাতুল। 8 ওভার শেষে 34, 2 উইকেটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.